পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ কাকে বলে এবং পর্যবেক্ষণের বৈশিষ্ট্য? পর্যবেক্ষণ হলো সমাজতাত্ত্বিক আলোচনায় বা সামাজিক গবেষণার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়, বা বলা যেতে পারে সামাজিক গবেষণায় তথ্য সংগ্রহের জন্য একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ কৌশল হলো পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের মাধ্যমে গবেষক গবেষণার পরিবেশ অর্থাৎ সামাজিক অবস্থাকে কোনো রূপ প্রভাবিত না করেই ব্যক্তির বা গোষ্ঠীর আচার-আচরণ, রীতিনীতি, সামাজিক সম্পর্ক, প্রথা, প্রতিষ্ঠান প্রভৃতি সম্পর্কে অবিকৃত এবং বিশুদ্ধ তথ্য সংগ্রহ করতে সক্ষম থাকে। অর্থাৎ আমরা যখন সামাজিক বিজ্ঞানের কোনো একটি বিষয় নিয়ে গবেষণা করতে যাই, বা কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি বা সামাজিক রীতিনীতি এগুলোকে নিয়ে আলোচনা করতে যাই বা গবেষণা করতে যাই, তখন সেই বিষয় সংক্রান্ত তথ্য সংগ্রহ করবার যে বিভিন্ন কৌশলগুলো রয়েছে তার মধ্যে পর্যবেক্ষণ হলো অন্যতম। কারণ পর্যবেক্ষণ আমরা নিজেরা দেখে অর্থাৎ চাক্ষুষ অভিজ্ঞতার ভিত্তিতে যে তথ্যটা সংগ্রহ করি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য হয়ে থাকে। তাই গবেষক কোনো একটি গোষ্ঠী বা কোনো গোষ্ঠীর সামাজিক কোনো প্রথা সম্পর্কে গবেষণা করতে যদি যান, তিনি সেই চাক্ষুষ অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের মাধ্যমে সেই পরিবেশ বা পরিস্থিতিকে কোনো রূপ প্রভাবিত না করেই কেবলমাত্র চাক্ষুষ অভিজ্ঞতার ভিত্তিতে তথ্য সংগ্রহ করেই গবেষণা কার্যের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন। সুতরাং পর্যবেক্ষণ হচ্ছে তথ্য সংগ্রহের একটি নিয়মতান্ত্রিক, নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ পদ্ধতি। সামাজিক গবেষণায় বিভিন্ন সামাজিক বিজ্ঞানীগণ এই পর্যবেক্ষণকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন পিভি ইয়াং এর মতে দৃশ্যমান প্রপঞ্চকে সুশৃঙ্খলভাবে দেখাকে পর্যবেক্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। আবার বার্নার্ড এর মতে তথ্য সংগ্রহের জন্য পর্যবেক্ষণ পদ্ধতি হচ্ছে এমন একটি কৌশল যাতে অনুসন্ধানকারী সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা না করেই কেবল চাক্ষুষ দেখে তথ্য সংগ্রহ করে থাকেন। সুতরাং পর্যবেক্ষণ হলো চাক্ষুষ অভিজ্ঞতার ভিত্তিতে যখন তথ্য সংগ্রহ করা হয় তখন সেই পদ্ধতিকে আমরা পর্যবেক্ষণ বলে থাকি। এটি হলো একেবারে সহজ ভাষায় আমরা বলতে পারি। এবার দেখা যাক পর্যবেক্ষণের কি কি বৈশিষ্ট্য রয়েছে। সামাজিক গবেষণায় প্রাথমিক তথ্য সংগ্রহের কৌশল হিসেবে পর্যবেক্ষণের কতগুলি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বলা হয় চাক্ষুষ ঘটনা, অর্থাৎ পর্যবেক্ষণের অধিকাংশ ক্ষেত্রেই বিষয়বস্তু বা ঘটনাকে কাছ থেকে বা দূরের থেকে সতর্কতার সাথে চাক্ষুষভাবে দেখা হয়। কেবল শুনে কোনো ঘটনার বিষয়কে আলোচনা কিন্তু করা হয় না, অর্থাৎ তার সত্যতা অনেক বেশি হয়, কারণ আমরা নিজে চোখে বা গবেষক নিজে চোখে সেই অভিজ্ঞতাটার সম্মুখীন হচ্ছে বা অভিজ্ঞতা অর্জন করছে। দ্বিতীয় বলা হয় সুনির্দিষ্ট উদ্দেশ্য। পর্যবেক্ষণ হলো উদ্দেশ্যপূর্ণ প্রক্রিয়া। এটি সুনির্দিষ্ট উদ্দেশ্যের ভিত্তিতে নিয়মতান্ত্রিক উপায়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। তৃতীয়ত বলা হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ পর্যবেক্ষণের জন্য পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে পর্যবেসিত হয়। যথাযথ পরিকল্পনা অনুসরণ করেই কিন্তু পর্যবেক্ষণ পরিচালিত হয়। যেমন কোনো একটা সম্প্রদায়ের হয়তো বিবাহ অনুষ্ঠান সম্পর্কে গবেষক তথ্য সংগ্রহ করবেন, তাহলে তার জন্য ক্যামেরার প্রয়োজন, এবং সেক্ষেত্রে তাহলে কি করবেন, তার পূর্ব পরিকল্পনা করে তিনি একটি ক্যামেরা কিন্তু সেখানে নিয়ে যাবেন। সুতরাং পর্যবেক্ষণের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পরিকল্পনা। চতুর্থ, পর্যবেক্ষণকৃত যে বিষয় সেটাকে কিন্তু লিপিবদ্ধ করা। পর্যবেক্ষণকৃত সবকিছু মনে রাখা কিন্তু গবেষকের পক্ষে সম্ভব হয় না বা অত্যন্ত কঠিন কাজ। তাই পর্যবেক্ষণকৃত বিষয়বস্তু সম্পর্কে সংগৃহীত তথ্য তাৎক্ষণিকভাবেই লিপিবদ্ধ করা উচিত, এবং এর ফলে গ্রহণযোগ্যতা কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। তাহলে প্রথম হলো চাক্ষুষ অভিজ্ঞতার ভিত্তিতে সুনির্দিষ্ট বৈশিষ্ট্য করা হয়ে থাকে, অর্থাৎ সবসময় চাক্ষুষ বিষয়টা কিন্তু জড়িতই থাকবে, তবেই এটি পর্যবেক্ষণ। তারপর বলা হচ্ছে একটা লিপিবদ্ধকরণ, তারপরে নির্দিষ্ট পরিকল্পনা,
সরাসরি অধ্যয়ন, কারণ আমরা বা গবেষক যখন পর্যবেক্ষণ করছেন তখন সেই বিষয়টাকে সরাসরি অধ্যয়ন করছেন, ব্যক্তিগতভাবে মাঠে উপস্থিত থাকছেন, গবেষণার উদ্দেশ্য স্বচক্ষে পর্যবেক্ষণ করছেন, অর্থাৎ চোখের সামনে সরাসরি মিথস্ক্রিয়া ঘটছে এবং তার থেকে তথ্য লিপিবদ্ধ করছেন। 6 বলা হচ্ছে যে পর্যবেক্ষণের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটির মাধ্যমে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। পর্যবেক্ষণ হলো এমন একটি কৌশল, প্রাথমিক তথ্য সংগ্রহ করাই এর মাধ্যমে সম্ভব হয়ে থাকে। সরাসরি কার্যকারণ সম্পর্ক, অর্থাৎ কার্যকারণ সম্পর্কটা কেমন, কোনো একজন ব্যক্তি বা গোষ্ঠীর আচরণ নয়, আচরণের সামাজিক পটভূমি কি, ক্ষেত্র বিশেষে এর কার্যকারণ সবকিছুই কিন্তু সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে জানা সম্ভব হয়। এবং পরবর্তী এবং সবথেকে গুরুত্বপূর্ণ হিসেবে আমরা বলতে পারি পর্যবেক্ষণ হচ্ছে বিশুদ্ধ তথ্য, কি সামাজিক গবেষণায় বাধাপ্রাপ্ত না হয়ে মুক্ত পরিবেশে স্বাভাবিকভাবে গবেষক এই তথ্য সংগ্রহ করেন এবং গোষ্ঠীর আচরণ ও কার্যকলাপকে সংগ্রহ করে, যা অত্যন্ত বিশুদ্ধ এবং বিকৃত নয়, অবিকৃত তথ্য সংগ্রহ করা কিন্তু সম্ভব হয়। তাহলে আজকে এই পর্যন্ত। পর্যবেক্ষণ কাকে বলে, পর্যবেক্ষণের বৈশিষ্ট্য, পরবর্তীতে পর্যবেক্ষণের যে বিভিন্ন ধরনগুলি সেগুলো নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তীতে সুবিধা অসুবিধাগুলো। আশা করি কোনো সমস্যা হবে না বুঝতে। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আবার চেষ্টা করব সেগুলোকে বোঝানোর। এবং যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করো।